আজকের ভিডিওটা একমাত্র মা বোনদের জন্য। আমাদের মা ফতেমা বেহেশতের সর্দারনি, সে স্বামীর মন জোগাইয়া যেই পরিমাণ কষ্ট করছে আর যেভাবে চলছে, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন বাংলাদেশ অল পৃথিবীর কাছে যে একজন মেয়েও সেভাবে চলেন? স্বামীর একটু কোনো দিক থেকে কোনো বেশি কম বেশি পড়লেই স্বামী ভালো না, এই সংসারে এসে সুখ পাইলাম না, দূরত্ব বাড়িয়ে দিই, বাপের বাড়ি যাই, রাগ করে থাকি। এখন আমার আইডিতে আবার যে সকল আপুরা আছে তারা বলবে কি আজকে আমাদের পিছনে লাগছে। না, আমি আপনাদের যে ভুলটা আর ক্লিয়ার করতে চাই। ফেরাউনের নাম তো সবাই শুনছে, আমরা সবাই জানি এবং এখনো শুনি দেখি। ফেরাউনের বিবির আসিয়ার নাম তো সবাই শুনছে। তো আসিয়া যদি ফেরাউনের সংসার করতে পারে, তো সেই তুলনায় আমরা অল বিশ্বের পুরুষরা কি ফেরাউনের চাইতেও আপনাদের অত্যাচার বেশি করছি? এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন। একজন পুরুষ সে পৃথিবীর সকল কিছু ত্যাগ করতে পারলেও মন থেকে তার ওয়াইফকে কোনোদিনই ত্যাগ করতে পারে না। এখন অনেকেই বলবে যে লিটন, তাহলে তুমি মারা গেলা না কা, তুমি নেশা করলা না কা, তুমি পাগল হইলা না কা? না ভাই, আমি পারবো না। কারণ আমি ভেবে দেখছি যে এই সমাজে যদি আমি বউয়ের জন্য নেশা করি তাহলে মানুষ নেশাখোর বলবে, যদি বউয়ের জন্য পাগলামি করি তাহলে মানুষ পাগল বলবে, যদি বউয়ের জন্য মারা যায় তাহলে বলবে অমুকের জন্য মারা গেছে, যে আমার থেকে গেছে সেও বিপদে থাকে। আমি ওই চিন্তাটাই করি যে আমার থেকে গেছে, আমি যদি তার থেকে ভালো থাকি তাহলে সে দূর থেকে আফসোস করবে। এটাই আমার লক্ষ্য, আশা, টার্গেট, ভরসা। পড়ছি আপুগুলারা আছে, একমাত্র তারাই বলতে পারবেন স্বামী ছাড়া চলাটা কতটা কষ্ট, বেদনাদায়ক। আমার মতো ভাই যারা আছেন ফ্যামিলিতে, যারা 2 জন 3 জন, একজন বোন আছে, আপনাদেরকে বলতে চাই, আপনারা বোন যদি মনের ভুলেও কেউ বিচার নিয়ে আসে, বোন যদি যাইয়া ভাইয়ের কাছে বলে, বাপের কাছে বলে, তাহলে ওই বোনকে কখনই বাসায় প্রশ্রয় দেবেন না। 2 জন একসাথে আসবি, ভালো মন্দ বুঝবো, তারপরে 2 জনকে যেভাবে হোক মিলিয়ে দেব, এই চেষ্টাটা করবেন। ডিভোর্সের হার কমে যাবে। চেষ্টা যদি না করেন আর যদি মেয়েকে লাই দেন, থাকতে দেন, ডিভোর্স দেওয়ার পরে আপনার মেয়ে যতটা পুরুষের সঙ্গে পাপ করবে, সেই পাপের দায়ভার আপনাদের উপরেও পড়বে। আমাদের তো এখন নীতি হয়ে গেছে, জামাই এটা ভালো না, মেয়েটা আর এক জায়গায় দেবো, ভালো আর একটু ভালো থাকতে পারবে, কিন্তু ভালো থাকতে যাইয়া পরে দেখা যায় সিরিয়ার মোয়ার নাম সিটটা বিটটা চাইরো দিকে ছাড়াই গেছে। মাফ করবেন, আমার জীবন থেকে একটু বলি। আমি এই যে গেছে রোজার ঈদে আমার খুলনায় বাড়ি, খুলনায় গেছি। আমি খুলনায় 10 দিন 15 দিন থাকি, তো ভালোই। 9-10 দিন পরে আমার ছোট বোনটা বেড়াই গেছে আমার বাসার থেকে। তো যাওয়ার 2 দিন পরে হয়তো হাজবেন্ড ওয়াইফ কি নিয়ে লাগছে আমি জানি না, তো হয়তো মনে হয় কইছে যে আমার ভাই আছে, আমার ভাইয়ের দ্বারে যাই। তো ও চেকতে মেতে আইছে, শরীরে রাগ, আর মেয়ে মানুষ তো হুটহাট ব্যাপারেও চেকতে যায়, এটা কেউ না জানলেও আমি জানি। তো আসার পরে আমার কয় এখন যাবি ভাইয়া। তো সেই সময় আমি বললাম যে তুই রিল্যাক্স এখানে থাক, আর ওরে আমি ফোন দিয়ে আনি, 2 জনারটা শুনবো, একজনারটা শুনবো না, আর সাক্ষী তোর মেয়ে। সে আমার সাথে চেকতে মেতে আবার চলে গেছে, আবার সব এক জায়গায়। পরে একদিন পরে আমি আমার ভাগ্নিটারে ফোন দিলাম, আমার ভাগ্নির নাম রিয়া। রিয়া, কি হয়েছে? কয় মামা এই অবস্থা। যাক, ঝামেলা তো মিটছে। এইখানে যদি আমি আমার বোনাইয়ের উপরে যাই অ্যাকশন নিতাম, অথবা আমার বোনরা, বিশ্বাস করবেন কিনা, বেলুন আর ফু দিলে ফলে কি তার চাইতেও বেশি ফলতো। আর আমি আসার পরে ডেলি কইতো আমার ভাই আইছে, তখন তো কিছু কইতে পারো নাই, তখন তো কিছু বলতে পারো নাই, মানে খোড়া দিত। আসলে এই কাজটা আমাদের একদম করা উচিত না। আপুরা, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি গ্যারান্টি দিই যে ফেরাউনের মতন কেউ নারীরে এতটা কষ্ট দেয় না। কারণ একটা পুরুষ আর যাই হোক, সে ভালো করে জানে যে আমার মানসিক শান্তিটাই হচ্ছে আমার ওয়াইফের কাছে। তবে আপনাদের জোর মুখে, এটা আমি মানি, আর আমাদের জোর শরীরে। যদি একটু ভুলবশতি 2-1 সময় গায়েও হাত তোলে, তাহলে এই জিনিসটাকে একটু দয়া কইরা, সময় নিয়া, এটা ভাবনা চিন্তা কইরা যা করার একটা করবেন। কিন্তু যদি হুটহাট ব্যাপারে যে কোনো সময় বাপের বাড়ি যান, নিজের সংসার ছেড়ে দেন,
তখনই শয়তান আপনাকে 14 দিকে ঘুরাই নেয়। শয়তানের কাজই হইল এটা। পৃথিবীতে ইবলিশের যত কাজ আছে, বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি ওই আল্লাহর দোহাই দিয়া বললাম, শয়তানের প্রথম কাজ হলো মাদ্রাসার ছাত্রকে ঠেক দেওয়া, দ্বিতীয় কাজ হইল একটা সংসার ভেঙে দেওয়া। এইগুলায় যখন শয়তান সাকসেসফুল হয়, তখন শয়তানের মনে মানসিক শান্তি হয়। আপনার মনের মানসিক শান্তি আল্লাহ পাক নিয়ে যায়।